হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আপনারা তো অনেকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার করে খেয়েছেন। এই প্রসেসে একবার করে খেয়ে বলবেন তো কেমন লাগে। তো আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করতে চলে এসেছি। তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাতে আমি প্রথমে আমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে পিস করে নিয়েছি। পিসগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপর ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর গুড় দিয়েছি। যেহেতু আমি গুড় দিয়ে আচারটা করব সেজন্য গুড় দিয়েছি, আপনারা চিনি দিয়ে করলে চিনি দেবেন। তো এখন লবণ আর গুড়টা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো তার মধ্যে বলে রাখি এখানে আমি 1 কিলো আমের জন্য 1/2 কিলো গুড় নিয়েছি। তো নিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর এদিকে একটা আচারের জন্য মশলা তৈরি করে নিয়েছি। মশলার মধ্যে আমি 2 চামচ জিরে আর 1.5 চামচ পাঁচফোড়ন দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা। আর ধনে দিতে পারেন আপনারা, আমার কাছে ধনে ছিল না সেজন্য দেইনি আমি। তারপর সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে যে লবণ আর গুড় দিয়ে আমটাকে মাখিয়ে রেখেছিলাম, লবণ দেওয়ার জন্য আম থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। তারপর সেই মিশ্রণটাকে আমি একটা গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি। তারপর আমটা যখন আমার 60% সেদ্ধ হয়ে আসবে তখন আমি তার মধ্যে কিছুটা পরিমাণ গোটা মৌরি আর কিছুটা কালো জিরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন আমটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন যে মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেই মশলাটা আমি আমের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এমন অবস্থায় আমাকে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে যে গুড় দিয়েছি গুড়টা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তার জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যখন আমটা হয়ে আসবে তার মধ্যে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি আরেকটু মশলার গুঁড়োটা দিয়ে দিব, তাতে ফ্লেভারটা ভালো আসে। তো আমার আচারটা রেডি হয়ে গেছে। তো দেখুন আমগুলো আমার সব গোটা গোটা হয়ে আছে। আপনারা একবার এভাবে এই প্রসেসে করে খাবেন, ভালো লাগবে খেতে। তো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে।